কবিতার পাঠশালায় পড়া মন্ত্রীর মতো সেই সুর, সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল কাব্যকুহুকের প্রযোজনা। এই প্রযোজনায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং ২৪শে জুলাই আন্দোলনের চিত্র তুলে ধরা হয়। একটি বাংলাদেশ শীর্ষক আবৃত্তি সন্ধ্যায় অংশগ্রহণ করেন আবৃত্তি সংগঠন কাব্যকুহুকের সদস্যরা। ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। আগুল চেয়ে মা পড়ে আর হাসে। শনিবার শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যায় কাব্যকুহুকের সদস্যরা একক ও দলগত পরিবেশনার মাধ্যমে তাদের প্রতিভা প্রদর্শন করেন। নির্দেশনায় ছিলেন আবৃত্তি শিল্পী ও সংবাদ উপস্থাপক ফারহানা ত্রিনা। ভুলবো না, ভুলবো না, ভুলবো না, ২১শে ফেব্রুয়ারি ভুলবো না। আমাদের মুক্তিযুদ্ধের একটা গল্প আছে। আগুন জেলে ঘর জ্বালানো, গ্রাম জ্বালানো খুব সহজ। রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। অনুষ্ঠান পরিবেশনার পর কাব্যকুহুকের সভাপতি ফারহানা ত্রিনা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি এবং বাংলাদেশ সবার জন্য নিরাপদ বাসভূমি হবে। বাংলাদেশ আসলে আমাদের একটি প্রয়াস। আমরা চেষ্টা করেছি অনেকটা দিন, আসলে আমরা বিভিন্ন কারণে, দেশের পরিস্থিতির কারণে সংস্কৃতি চর্চার জায়গা থেকে একটু সবাই একটু দূরে ছিলাম বা হয়ে ওঠেনি। এখন আবার সবাই মঞ্চে ফেরা শুরু করেছে। আমরা আশা করি ভবিষ্যতে আরো বড় আকারে এবং বড় পরিসরে কাব্যকুহুক পরিবার আরো সুন্দর প্রোগ্রাম করবে। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেওয়ান সাইয়েদুল হাসান, আবৃত্তি শিল্পী মাশকুর এ সাত্তার কল্লোল সহ আরও অনেকে। আসলে শুধু তরুণ নয়, আমি মনে করি যে আমাদের প্রত্যেকেই, একটু আগে যেটি বলছিলাম যে আমরা সবাই চিরকালের শিক্ষার্থী। কেমন প্রতিদিনই আমরা নতুন করে শিখি। কবিতার আঙ্গিক যেমন বদলায়, আবৃত্তির ঢঙ্গ বদলায়। সুতরাং যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আবৃত্তির যে নির্মাণ সেটি করতে হবে এবং কবিতাকে ভালোবাসতে হবে। অনুষ্ঠানটি আমাদের কাছে অনেক উপভোগ্য হয়েছে এবং ব্যক্তিগতভাবে একজন আবৃত্তি কর্মী হিসেবে আমি মনে করি যে বাংলাদেশের যে সাংগঠনিক আবৃত্তি চর্চা কাব্যকুহুক, সেই আবৃত্তি চর্চায় একটি নতুন পালক যুক্ত হলো। আমরা আসলে যা কিছুই বলি, যা কিছুই করি, সব কিছুর ঊর্ধ্বে আমাদের প্রাণের বাংলাদেশ। আমাদের দেশটাকে আমরা অন্যরকমভাবে ভালোবাসি। আমার মনে হয় না যে এরকম আবেগপ্রবণ জাতি আর পৃথিবীতে আছে। তো যার কারণে বারবার নানান রকম ঝড় আসে, কিন্তু আমরা এটা আবার মেরামত করে নতুন করে। অনেকেই মনে করেন যে আমাদের দেশের সংস্কৃতি চর্চা ঝিমিয়ে পড়েছে, স্থিমিত হয়ে পড়েছে। এক ধরনের হতাশাও কিন্তু থাকে যে মহড়ার জায়গা নেই। নানা ধরনের সংকটের মধ্য দিয়ে কিন্তু আমাদের সংস্কৃতি কর্মীদের সংস্কৃতি চর্চা করতে হয়। কিন্তু তারপরও আজকে কাব্যকুহুক যে আয়োজন করেছে, এই আয়োজনে এই যে বৃষ্টি স্নাত সন্ধ্যায় বৈরী আবহাওয়ার মধ্যে অনেক দর্শক এখানে ছিল। আমি শিল্পকলাতে প্রথম আবৃত্তি করলাম, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।